আসসালামু আলাইকুম। রেনেসাঁ শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি এবং দুধ দিয়ে সবথেকে সহজ ও মজাদার রেসিপি, পাউরুটির মালাই রোল। এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত মজা লাগে, মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে। বাসার বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত এই মালাই রোলটি কিন্তু খুবই পছন্দ করবে। আমি এখানে 1 প্যাকেট পিস পাউরুটি নিয়েছি। প্রথমে আমি পাউরুটির পাশে যে শক্ত অংশগুলো রয়েছে সেগুলো চাকুর সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। প্রত্যেকটা পাউরুটি আমি একই রকমভাবে কেটে নেব। পাউরুটিটা কিন্তু অবশ্যই সফট হতে হবে, কারণ সফট না হলে রেসিপিটি তৈরি করতে সমস্যা হতে পারে। সবগুলো পাউরুটি আমি এভাবে কেটে নিলাম। এখন মালাই রোলের ভিতরের যে পুর, সেই পুরটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম দুধ আগে থেকেই জাল করে অর্ধেক করে নিয়েছি, সেটা কড়াইয়ে দিয়ে দিলাম। দুধের মধ্যে 3 চা চামচ পরিমাণ চিনি দিয়ে নেব। চিনির পরিমাণটা আমি অল্প দিচ্ছি, কারণ আমরা মিষ্টির পরিমাণটা কম খাই। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, দুধের ঘনত্বটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে আসে। দুই টেবিল চামচ মেয়োনেজ চিজ গ্রেট করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিলাম। মালাই রোলের পুর এখন রেডি। এখন আমি চুলা থেকে মিক্সিং বোলে নামিয়ে নিচ্ছি। মালাই তৈরির জন্য আমি আবারও 500 গ্রাম দুধ জাল করে নেব। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। দুধ জাল হতে থাকবে, এদিকে আমি একটি একটি করে পাউরুটির পিস নিয়ে ঠিক এভাবে পুরগুলো দিয়ে পাউরুটিটা ভাজ করে নিচ্ছি। সবগুলো পাউরুটির পিস ঠিক আমি একই রকমভাবে পুর দিয়ে ভাজ করে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবগুলা পাউরুটি আমি একই রকমভাবে ভাজ করে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি 4 চা চামচ চিনি দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি মালাই তৈরির জন্য রেডি করছি। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। খুব সামান্য একটু জাফরান গুঁড়া দিয়ে নিলাম। এটা দিলে মালাই রোলের কালারটা খুবই দারুণ আসবে। মালাইয়ের ঘনত্ব গাঢ় না হয়ে আসা পর্যন্ত জাল করতে থাকব।
মালাইয়ের ঘনত্বটা গাঢ় হয়ে এসছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। ঘনত্বটা গাঢ় না হয়ে আসলে কিন্তু মালাই রোল খেতে টেস্ট লাগবে না। এবার মালাইটাকে আমি এভাবে পাউরুটির পিসগুলোর উপরে দিয়ে নেব। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একদিন দুধ এবং পাউরুটি দিয়ে মালাই রোল তৈরি করে খেয়ে দেখুন। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মালাই রোলটা কতটা সফট হয়েছে। এখন মালাই রোলের উপরে কুচি করে রাখা কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। কিছু কিশমিশ ছড়িয়ে দেব। দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর খেতেও অনেক মজাদার হবে কাজু বাদাম এবং কিশমিশ দেওয়ার কারণে। কতটা লোভনীয় হয়েছে দেখুন। এখন এক পিস মালাই রোল আমি খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে খেতে। এভাবে মালাই রোল তৈরি করলে পারফেক্ট মালাই রোল তৈরি হবে। খুবই অল্প খরচে এবং অল্প সময়ে আপনারাও এভাবে রসালো মালাইকারি তৈরি করে খেয়ে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, মালাই রোল কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।